হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা চা আর বিস্কিট দিয়ে সকালটা শুরু হয়েছে। এরপরে সোনা স্কুলে আজকে যায়নি, গাড়ি আজকে আসেনি, তার জন্য ওকে একটু পড়াতে বসেছি। ড্রেস পরিয়ে সব রেডি করলাম, তারপর বলছে যে গাড়ি আসবে না, গাড়ি নাকি খারাপ হয়ে গেছে। যাই হোক, ওকে ড্রেস খুলিয়ে টিফিনটা করানো হয়নি, টিফিনটা পরেই করব বলে দিয়েছে যে হবে না, তার জন্য আর টিফিনটা ওকে দিইনি। ওর টিফিনটা রেখে দিয়েছি, বললো আমি এগরোল খাবো মাম্মা, তাই এগরোল ওকে বানিয়ে দিচ্ছি। প্রথমে একটু চা বিস্কিট খেয়েছে, পড়াশোনার পরে একটু খিদে পাচ্ছিল, তার জন্য আবার একটুখানি রোল বানিয়ে দিলাম। ঘরে বানানো আটার রুটি ছিল, সেই দিয়ে চটজলদি রোল বানিয়ে দিয়ে তারপর আমিও একটুখানি খাবার খেয়ে এবার দুপুরের লাঞ্চ রান্না করছি। ভাবতে পারছো যে একজন ঘটি বাড়ির মেয়ে এসে কচুরলতি রান্না করছে, এটা মানে ভাবা অসম্ভব ব্যাপার। আর ঘটি বাড়ির মেয়েরা সাধারণত কচুরলতি, কচুর শাক এসব রান্নাবান্না বাড়িতে হয় না। আর পাতলা ডালের সাথে টমেটো আর তেঁতুল দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল হালকা করে, এই কচুরলতির সাথে দারুণ যায় টক ডাল, তাই ওটা রান্না করে নিয়েছি আগে থেকে। আর এদিকে আমি সুন্দর মতো করে কচুরলতি পরিষ্কার করে আর গুছিয়ে নিয়ে একদম রেডি করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আজকের ওয়েদারটা একদম ঝলমলে রোদ, এখন প্রচণ্ড গরম, কিন্তু বিকেলবেলা যথারীতি কালবৈশাখী শুরু হয়ে গেছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। সকালবেলাটা রোদ আর বিকেলে ঠান্ডা। আর কচুরলতির কথা যেটা বলছিলাম, বাঙাল বাড়ির মেয়েরা কচুরলতি পারবে, সাধারণ ব্যাপার, কিন্তু ঘটি বাড়ির মেয়ে হয়ে কচুরলতি ছাড়ানো, কচুরলতি রান্না করা মানে অবিশ্বাস্য একটা ব্যাপার না। এটাই আমি কিভাবে যে রপ্ত করলাম নিজেও জানি না। এখন মনে প্রাণে আমি যেই বাড়ির বউ, সেটা আমি নিজেও বুঝতে পারি যে আমি পুরো ঘটি বাড়ির রান্না বলতে পারো। এটা একটা খারাপ লাগার বিষয় যে আমি এখন অনেকটা ভুলে গেছি। তাও পোস্তটা নেহাত খারাপ করি না, বিউলির ডালও নেহাত খারাপ করি না, কিন্তু আমাদের এপার বাংলায় যারা ঘটিয়া মানে বাংলা কী বলবো, মানে ওপার বাংলা থেকে যারা এসেছিল তাদেরকেই তো বাঙাল বলা হয়। বাঙালরা যথারীতি ঘটি মানে এদেশীয় আর বাংলাদেশীয় সব মেলবন্ধনভাবে একই রকমভাবে, এই ধরুন না, বাংলাদেশীয় বাড়িতে ঘটি বাড়ির মেয়ে এসেছে, তাই রান্নাবান্নাটা দু রকমই হয়, একটু ছোঁয়া থাকে, একটু মিষ্টি, একটু ঝাল, সব মেশানোই থাকে। তাই ঘটি বাড়ির মেয়ে হিসেবে কচুরলতি রান্নাটা আহামরি কিছু ব্যাপার না, যেই আসবে বাঙাল বাড়িতে সেই শিখে যাবে। কিন্তু আবার রান্নাটা না অনেকটা ভালোবাসার জিনিস, সংসারকে যেমন যতটা দেবে সংসার ততটাই রিটার্ন করবে, সেরকম রান্নাকেও ভালোবেসে যতটা তুমি দেবে তার থেকে বহু গুণ ফিরিয়ে দেবে। মানে রান্নাটা এমন একটা জিনিস, তাই ভালোবেসে রান্না করি যতটা পারি। একদিন তো 19-20 হয় রান্নার। আজকে যেমন কচুরলতি করেছি, ডাল করেছি, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আবার একটু এঁচোড় ছিল ঘরেতে, ওই এঁচোড় দিয়ে রান্না করবো। এবং শিলে বাটা অথেন্টিক পদ্ধতিতে রান্না করি আমি। ওই মিক্সি বর বলে যে একটা নতুন মিক্সি এনে দিই, তোমার একটু সুবিধা হবে। আমি বলছি আমার লাগবে না, আমার এই অল্প মশলা আমি শিলেই বেটে নেবো, এতেই টেস্ট বহুগুণ। আর কি বলবো, গ্যাসের কন্ডিশান যা অবস্থা, একটুখানি গ্যাস আছে, ওই একটা ওভেনে হয় না, তাই ইন্ডাকশানেই রান্না করি বেশিটা। তাও ভাতটা ডালটা সিদ্ধটা ইন্ডাকশান ভালো হয়, কিন্তু গ্যাসে মনে হয় কষানোটা ভালো, কিন্তু কিছু নেই মামার থেকে কানানো ভালো। অনেকের বাড়িতে তো ভাত মানে গ্যাস তো 1 মাস হয়ে কাছাকাছি হতে চললো গ্যাস বুক করেছি, এখনও তো আসে না। ছোটো গ্যাসটা একটুখানি রাখা ছিল, ওটাই বাঁচিয়ে রেখেছিলাম, ওটাই বাঁচিয়ে রুটি করছি আর একটু আধটু রান্না করছি। কখন যে ওটা ধপ করে বন্ধ হয়ে যাবে নিজেও জানি না। এই যে ছেঁচা মশলায় রান্না করলে না বেশি ভালো টেস্ট হয়, তাই মশলাটা না বেশি বাটিনি আমি, মোটামুটি একটুখানি আধ ভাঙা করে বেটেছি। এই কদিন ধরে মনে হচ্ছে একটু ছেঁচা মশলায় রান্না করে খেতে। এই রান্নার আসল স্বাদ, গুণ, টেস্ট সব ওই কাঁচা লঙ্কা মানে কি পাকা লঙ্কা, এটা কাঁচা লঙ্কাও বলা যায়। এখন লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কদিন ধরে পাকা লঙ্কা ঘরে এসেছে, তাই পাকা লঙ্কা একদম রান্না সুন্দর করে গুছিয়ে টুছিয়ে চলে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে নিয়েছি। কর্তামশাই বাড়ি যেহেতু আছে, নাইট ডিউটি চলছে, কর্তামশাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। আর আজকের মতো একদম সুন্দরভাবে পরিবেশন করেছি। খাবার টেবিলটা একদম জানালার ধারে সেট করেছি, যাতে জানালার ভিউটা সুন্দর মতো পাওয়া
যায়, তাই এইখানেই বসে খাবে। তাই তোমাদের সঙ্গে খাবার টেবিলে একদম পেশ করলাম আজকের থালি। প্রচুর লতি, মুসুরির ডাল মানে টমেটো দিয়ে পাতলা, এঁচোড় আর একটা দই। আজ তাহলে আসি, অনেক ভালোবাসা।